গত ৩-৪ দিন যাবৎ যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও গতকাল সকাল থেকে এর মাত্রা অনেক গুণ বেড়েছে। প্রতি ঘন্টায় প্রায় ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে গতকাল সকাল ৬টা থেকে আজ দুপুর পর্যন্ত ৪৩ সেন্টিমিটারের বেশি পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার এখন ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থা থাকবে আরও ৩-৪ দিন বলছে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যেই পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জের কাজীপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বসতবাড়ি এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে। নিম্নাঞ্চলের যে সমস্ত ফসলাদি ছিল ইতিমধ্যে সেগুলো পানিতে নিমজ্জিত হয়েছে। এরকম পানি বৃদ্ধির ফলে কিন্তু সিরাজগঞ্জের কাজীপুর, সদর, চৌহালির বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। এছাড়াও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ও ভাটপাঁচিলে বেশ কিছুদিন যাবতই ভাঙন অব্যাহত আছে। গতকাল থেকে আসলে বৃষ্টিপাত কম হওয়া এবং উজানের ঢলের প্রকোপ একটু কমে যাওয়ায় কিন্তু নদ নদীর পানি অনেকটাই কমে গিয়েছে। জেলার সোমেশ্বরী, কংস, ধনু, মগরা সহ সকল নদীর পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উবদাখালী নদীর পানি আজও কিন্তু কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। জেলা পানি উন্নয়ন বোর্ড তথ্য অনুযায়ী আসলে উজানের বৃষ্টিপাত কম হওয়ায় কিন্তু তারা বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন না এবং আবহাওয়া যদি ভালো থাকে তাহলে আগামী ২-১ দিনের মধ্যে কিন্তু বন্যা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে বলে তারা আশা করছেন। রাজবাড়ীতে গত ৩-৪ দিন ধরে অব্যাহত বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে পদ্মা নদীতে পানি বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে বেড়িবাঁধের যে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলের ফসিল জমিগুলো কিন্তু তলিয়ে যাচ্ছে। ইতিমধ্যে গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে এসব অঞ্চলে এবং তারা কাঁচা ঘাস তুলে গবাদি পশুকে খাওয়াতে পারছেন না। রাজবাড়ী দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে আজকে ৩৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এই ৩৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে ৭.৩৮ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং আরও ৫০ সেন্টিমিটার পানি পদ্মা নদীতে বাড়লে কিন্তু বিপদসীমা অতিক্রম করবে এবং ২-৩ দিনের মধ্যে যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে বিপদসীমা অতিক্রম করবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জের সুরমা নদীর পানি আজ কিন্তু বিপদসীমার ১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও রক্তি, বৌলাই, কুশিয়ারা, মহাসিং সহ অন্যান্য যেসব নদ নদী রয়েছে সেসব নদ নদীর পানি কিন্তু সুনামগঞ্জে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। হাওর এবং হাওর তীরবর্তী যেসব গ্রামগুলো রয়েছে সেসব গ্রামের লোকজনের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা জানিয়েছেন তাদের বাড়িঘর থেকে এখন পর্যন্ত পানি নেমে যায়নি। তাদের যে চলাচলের যে রাস্তাগুলো বেশিরভাগ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। বন্যা মোকাবেলায় সরকার স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যাবেন এমনটাই প্রত্যাশা করছেন সুনামগঞ্জের হাওরবাসী।